দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের নতুন একটি ভিডিও নিয়ে এসেছি গণিত কষে দেখি 16 লম্ব বৃত্তাকার শঙ্কু মোট 17টি অঙ্ক। এই অধ্যায়ে আমি সমস্ত অঙ্কই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সমাধান করে দেখাবো। বিশেষ করে মাধ্যমিক পরীক্ষা যারা 2026-এ দেবা তাদের জন্য কিন্তু এই অধ্যায়টা বিশেষ গুরুত্বপূর্ণ একটা অধ্যায় থেকে প্রতি বছরই অঙ্ক থাকে। আর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসে 2025 তোমরা পরীক্ষা দেবে, সেই পরীক্ষাও কিন্তু এই অধ্যায়টি আছে। আমি গাণিতিক বিশ্লেষণ এবং এই অধ্যায়ের যত রকমের সূত্র আছে সকল সূত্র বিশ্লেষণ করে সম্পূর্ণ সমাধান দেখাবো। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। প্রথমেই প্রয়োজনীয় যে সূত্র আছে, লম্ব বৃত্তাকার চোঙ শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক হলে লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন হবে কি 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। উত্তরটা হবে ঘন এককে, ঠিক আছে। যেমন সেন্টিমিটার হলে ঘন সেন্টিমিটার, মিটার হলে ঘন মিটার। 2 নম্বর সূত্র, লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর একক উচ্চতা এইচ একক হলে তির্যক উচ্চতা এল একক হলে এল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, বা আমি যদি এলটাকে আলাদা করি এল সমান √আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার একক। এরপরে 3 নম্বরের সূত্র, লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর একক এবং তির্যক উচ্চতা এল একক হলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হবে পাই আর এল বর্গ একক। এবং সর্বশেষ 4 নম্বর, বিশেষ করে এই কয়টি সূত্রই বেশি আসে। লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর একক এবং তির্যক উচ্চতা এল একক হলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু এল প্লাস আর বর্গ একক। এ হচ্ছে তোমাদের 4টি সূত্রই বেশি ভালো করে দেখবে। তারপর টুকটাকে অন্যান্য নলেজ থাকলে তুমি এই অধ্যায় কিন্তু একটা সহজ একটা অধ্যায়, ভালো করে অঙ্ক করতে পারবে। এখানে দেখো 1 থেকে 7 পর্যন্ত কষে দেখি প্রশ্ন আছে। তারপরে আছে হলো 8 থেকে 12, 13 নম্বরে এমসিকিউ এবং 13 বিতে আছে হলো সত্য মিথ্যা সিতে শূন্যস্থান পূরণ এবং 14তে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এই সমস্ত প্রশ্ন আমি দেখাবো এই ভিডিওতে। যাই হোক, আমি 1 নম্বরের প্রশ্নে যে আমি একটি মুখবন্ধ লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, তির্যক উচ্চতা 14 সেন্টিমিটার। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে দেখো কি কি দেওয়া আছে। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর সমান 15 সেন্টিমিটার, এই যে 15 সেন্টিমিটার, এবং তির্যক উচ্চতা এল সমান 24 সেন্টিমিটার, এই যে 24 সেন্টিমিটার। তাহলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কেবল সূত্র দিয়েছি পাই আর এল, পাইয়ের মান 22/7 গুণ আর এর মান 15 এবং এল এর মান 14 গুণ করে ক্যালকুলেশন করলে 1131.43 বর্গ সেন্টিমিটার। এরপরে আমাদের এই পার্শ্বতলের ক্ষেত্রফলের সমগ্র তলের ক্ষেত্রফল, মানে লাস্ট 4 নম্বর যে সূত্রটি, শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল। পাইয়ের মান 22/7, আর এর মান 15, 15 প্লাস 24, অর্থাৎ এটা যদি গুণ করো তাহলে 1838.57 বর্গ সেন্টিমিটার। তাহলে উত্তরটা কী লিখবো? লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা এবং সমগ্র তলের ক্ষেত্রফল ওভাবে লিখে দেবে। যাই হোক, এবার 2 নম্বরের প্রশ্ন, শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার এবং উচ্চতা 2.4 মিটার এবং ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার, তির্যক উচ্চতা 17.5, অর্থাৎ দুটো অঙ্ক। তাহলে ধরি প্রথমটা, যদি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর মিটার, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার সমান 1.54, দ্যাট মিন শঙ্কুর উচ্চতা হচ্ছে এই সমান 2.4, যে মানগুলি দেওয়া আছে সেটা লিখে দিলাম। এখন শঙ্কুর আয়তন 1/4 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে তোমার পাই আর স্কোয়ারের মানটা আছে কত? 1.54। তাহলে 1.54 বসালাম, আর এইচের মান 2.4 গুণ করে দেবা। ক্যালকুলেশন করলে কত আসবে? এই দুটো গুণ করলে 1.232 ঘনমিটার গেল। এরপরে শঙ্কুর আয়তন হবে 1.232 ঘনমিটার। এবারে 2 নম্বরের যে উত্তরটা, ভূমির ব্যাসের দৈর্ঘ্য, তো শঙ্কুর ব্যাসের 2r সমান হচ্ছে 21 মিটার, ব্যাসার্ধ হবে তাহলে 2 দিয়ে ভাগ 10.5 মিটার। শঙ্কুর উচ্চতা এল সমান 17.5 মিটার এবং ধরি শঙ্কুর উচ্চতা এইচ মিটার। তাহলে কি হবে? শঙ্কুর উচ্চতা এই সমান √এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, অর্থাৎ তোমার 2 নম্বরে যে সূত্র সেটার সাইজ চেঞ্জ করলে এভাবে আসে। তাহলে এখান থেকে আমি মানটা বসালে ক্যালকুলেশন করলে 14 মিটার হবে উত্তর। এরপর আমরা চলে যাব শঙ্কুটির আয়তন, কারণ এইচটা পেয়েছি, আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ। সবগুলি মান বসা দিলে কি আসবে? 1617 ঘনমিটার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্নে। আমিনে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটি একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি
হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। সমকোণী ত্রিভুজের সমগ্র সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার 20 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজের 15 সেন্টিমিটার দীর্ঘ বাহুটি ধরে ত্রিভুজটি একবার আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় সেটি লম্ব বৃত্তাকার শঙ্কু। সেক্ষেত্রে শঙ্কুটির তির্যক উচ্চতা হয় ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যের সমান। শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ আর সমান 20 সেন্টিমিটার, উচ্চতা এ সমান 15 সেন্টিমিটার। তির্যক উচ্চতা এল হবে √আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার, মানটা বসালে দেখা গেছে 25 সেন্টিমিটার আসে। এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল। পায়ের মান 22/7, আর এর মান 20 এবং এল এর মান 25, গুণ করলে 1571.43। সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র পাই আর ইন্টু আর প্লাস এল, মানটা বসিয়ে দেবো, ক্যালকুলেশন করব, তাতে 28,828.57 বর্গ সেন্টিমিটার। এবং শঙ্কুর আয়তন হবে সূত্র 1/3 পাই আর স্কোয়ার এস, মানটা বসিয়ে দাও, তারপরে ক্যালকুলেশন করো, 6285.71 ঘন সেন্টিমিটার। তাহলে উত্তরটাও ভাবে লিখে দেবে। এরপর আমরা 4 নম্বরের প্রশ্নে যাব। কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার হলে শঙ্কুটি সমগ্র তলের ক্ষেত্রফল বা আয়তন নির্ণয় করো। তাহলে শঙ্কুরে যে ইনফরমেশন দেওয়া আছে, শঙ্কুর উচ্চতা এ সমান 6 সেন্টিমিটার, তির্যক উচ্চতা এল সমান 10 সেন্টিমিটার এবং ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। তাহলে শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ সূত্র হবে আর সমান √এল স্কোয়ার মাইনাস এস স্কোয়ার। তার মানটা বসিয়ে দাও, বসানোর পরে দেখা গেছে উত্তর আসবে কত, 8 সেন্টিমিটার। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল হবে পাই আর ইন্টু আর প্লাস এল, মানটা বসিয়ে দিলে পাই 22/7 আর হচ্ছে 8 ইন্টু 8 প্লাস 8 10, তাহলে 144 পাই বর্গ সেন্টিমিটার। শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার। তাহলে এখানেও তুমি 1/3 পাই আর এর মান 8 স্কোয়ার আর এস এর মান 6, অর্থাৎ 128 পাই ঘন সেন্টিমিটার। তাহলে উত্তরটা লিখে দেবে এভাবে। যাই হোক, এরপর আমরা 5 নম্বরের প্রশ্নে যাব। কোনো লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেন্টিমিটার এবং উচ্চতা 12 সেন্টিমিটার হলে শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করে লিখি। ধরি শঙ্কুটির ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, তির্যক উচ্চতা এল সেন্টিমিটার। প্রদত্ত শঙ্কুর উচ্চতা এই সমান 12 সেন্টিমিটার। শঙ্কুর আয়তন হবে দেওয়া আছে যেটা 100 পাই ঘন সেন্টিমিটার। তাহলে সূত্র অনুসারে শঙ্কুর আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে শর্তানুসারে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 100 পাই। এখান থেকে আমি সরাসরি আর এর মানটা বের করলাম 5। তির্যক উচ্চতার সূত্র ভাষায় এল সমান √আর আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার, মানটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে এল এর মান 13 সেন্টিমিটার। তাহলে শঙ্কুটির তির্যক উচ্চতা 13 সেন্টিমিটার। এরপরে আমরা 6 নম্বরে দেখবো। লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটি তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাঁবুটির তির্যক উচ্চতা এল সমান 7 মিটার, পার্শ্বতলের ক্ষেত্রফল 77 বর্গমিটার, ধরি তাঁবুটির ভূমির ব্যাসার্ধ আর মিটার। তাহলে তাঁবুটির পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। প্রশ্ন অনুযায়ী পাই আর এল সমান 77, মানটা বসিয়ে আর এর মান 7/2 আসবে। এবং তাঁবুটির ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, পাই আর এর মান 7/2, 7/2 দুইবার গুণ করে দিলাম, অর্থাৎ 38.5 বর্গ মিটার। এরপরে 7 নম্বরে যাবো। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার, উচ্চতা 14 মিটার। প্রতি বর্গমিটার 1.50 টাকা হিসাবে পার্শ্বতলে রং করতে কত টাকা খরচ পড়বে হিসাব করি। শঙ্কুর ভূমিতলের ব্যাস হচ্ছে কত, 21 মিটার। তাহলে ব্যাসার্ধ 21কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে, 10.5। শঙ্কুর উচ্চতা 14 মিটার এবং ধরি শঙ্কুর তির্যক উচ্চতা এল। তাহলে কি হবে, তির্যক উচ্চতা এল সমান √আর আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার। তাহলে মানটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে 35/2 মিটার হবে হলে এল এর মান। শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল, মানগুলি বসিয়ে দিলাম, 577.5 বর্গমিটার আসলো উত্তর। তো প্রতি বর্গমিটারে 1.50 টাকা হিসেবে পার্শ্বতলে, অর্থাৎ 1.50 দ্বারা গুণ করতে হবে। তাহলে 866.25 টাকা উত্তর হবে। এরপর আমরা চলে যাব 8 নম্বরে। নীরের শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, খেলনার বক্রতলের প্রতি বর্গ সেন্টিমিটারে 2.10 টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। খেলনাটির উচ্চতা কত হিসাব করে খেলনাটি তৈরি করতে কত ঘন সেন্টিমিটার কাঠ লেগেছে। শঙ্কুর ভূমির ব্যাস হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কী হবে, 2 দিয়ে ভাগ হবে 5 সেন্টিমিটার। ধরি শঙ্কুটির তির্যক উচ্চতা এল সেন্টিমিটার এবং উচ্চতা 8 সেন্টিমিটার। তাহলে খেলনাটির পার্শ্বতলে 2.10 টাকা হিসাবে রং করতে খরচ হচ্ছে 429 টাকা। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল হবে 429/2.10 বর্গ সেন্টিমিটার। খেলনার পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ সেন্টিমিটার। প্রশ্ন অনুযায়ী এল সমান 13 সেন্টিমিটার। তো খেলনাটির উচ্চতা হবে এইচ সমান √আর এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, মানটা বসালে 12 সেন্টিমিটার। সে খেলনাটি আয়তন দিলে 1/3 পাই আর স্কোয়ার, মানটা বসিয়ে দেবো 100 পাই ঘন সেন্টিমিটার। 9 নম্বর। লম্ব বৃত্তাকার শঙ্কুর আকৃতি একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75 সমস্ত কত 3/7
7 বর্গমিটার লোহার পাত লেগেছে। তাহলে বয়াটির তির্যক উচ্চতা 5 সেন্টিমিটার হয়, তবে বয়াটির কত বায়ু আছে বয়াটির উচ্চতা হিসাব করি। হ্যাঁ, তাহলে শঙ্কুর আকৃতির বয়াটির সমগ্র তলের ক্ষেত্রফল যেটা 77 সমস্ত কত 3/7 বর্গমিটার। তাহলে তির্যক উচ্চতা এল সমান 5 মিটার, ভূমির ব্যাসার্ধ আর মিটার, উচ্চতা এস মিটার। তাহলে কি সূত্র দাঁড়ায়? বয়াটির সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল। প্রশ্ন অনুযায়ী পাই আর ইন্টু আর প্লাস 5, যে মানটা এখান থেকে অনায়াসে আমরা কি বের করব? আর প্লাস 8 অর্থাৎ আর এর মানটা। তাহলে 2 বা ততোধিক রাশির গুণফল 0, কাজে এখান থেকে দেখা গেছে আর সমান 3 হবে। বয়াটির উচ্চতা এই সমান 3 মানটা বসায় দিলে 4 মিটার। তবে বয়াটির উপস্থিত বায়ুর পরিমাণ যেটা আয়তন সেটাই বায়ুর পরিমাণ, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ মানটা বসালে 37 সমস্ত 5/7 ঘনমিটার হবে। এরপরে 10 নম্বর, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতি একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে, 20 ঘন সেন্টিমিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করো। প্রদত্ত নম্বর তাঁবুর ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার মানটা বসিয়ে দেবো। তাহলে 44 বর্গমিটার। তারপরে ধরি শঙ্কুর আকৃতির তাঁবুর উচ্চতা হবে 8 মিটার। তাহলে তাঁবুর আয়তন 20 ইন্টু 11 অর্থাৎ 220 ঘনমিটার। সূত্র অনুসারে তাঁবুটির আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখান থেকে মানটা বসালে এইচের মান অনায়াসে বের হয়ে আসে, অর্থাৎ উচ্চর হবে 15 মিটার। এরপরে 11 শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 11 সেন্টিমিটার। টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে কত বর্গ সেন্টিমিটার 10 পয়সা হিসেবে 57.75 টাকা খরচ পড়বে। টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা হিসাব করি। টোপরের ভূমির ব্যাস 21 সেন্টিমিটার, ব্যাসার্ধ আর সমান 21/2 অর্থাৎ 10.5 সেন্টিমিটার। টোপরটির উপরের অংশ প্রতি বর্গ সেন্টিমিটার 0.10 টাকা হিসেবে রাংতা দিয়ে মুড়তে খরচ 57.75 টাকা ধরি। টোপরের উচ্চতা এইচ এবং তির্যক উচ্চতা এল সেন্টিমিটার। টোপরটির পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল মানটা বসায় দিলে 33 এল বর্গ সেন্টিমিটার হয়। প্রশ্ন অনুযায়ী 33 এল ইন্টু 10/100 সমান 57.75। এখান থেকে এন এর মান 17.5 সেন্টিমিটার। উচ্চতা এই সমান √এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মানটা বসালে এইচের মান হবে 14 সেন্টিমিটার। এরপর 12, গমের একটি স্তূপ লম্ব বৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার, উচ্চতা 3.5 মিটার। মোট গমের আয়তন নির্ণয় করি। গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন? তাহলে শঙ্কুর ভূমির ব্যাস 9 মিটার, ব্যাসার্ধ হবে তাহলে 2 দিয়ে ভাগ তোমার 4.5 মিটার, উচ্চতা 3.5 মিটার, তির্যক উচ্চতা এল মিটার। তাহলে মোট গমের আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ মানটা বসালে 74.18 ঘনমিটার। উচ্চতা তির্যক উচ্চতা বের করবো এখান থেকে, এল এর আর এবং এইচ এর মান ব্যবহার করে 5.7 মিটার। গমের এই স্তূপের পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে পাই আর এল, কারণ আমরা সব মানে পেয়ে গেছি। এখন এখানে মানটা বসালে 80.54 বর্গমিটার। এরপরে আমরা চলে যাব এমসিকিউ, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যেটা। তাহলে প্রথমে 1 নম্বর, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেন্টিমিটার, ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 মিটার হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত? পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল মানটা বসালে 120 পাই, অর্থাৎ সি নম্বর হবে উত্তর। তোমরা এখানে দেখছো কোন প্রসেসে করছে। তারপরে 2 নম্বরের উত্তর, দুটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন অনুপাত 1:4, তাদের ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত হবে? উচ্চতার অনুপাত হবে তোমার 25:64, 25:64। এখানে তোমার উত্তরগুলি দেওয়া আছে, দেখো ভালো করে। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায়। কত বৃদ্ধি পায়, কত পার্সেন্ট সেটা এখানে কত পার্সেন্ট বৃদ্ধি পায়? 100%। এটা এ নম্বরে উত্তর হবে। একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের 8 গুণ। তাহলে 8 গুণ কোথায় আছে? ডি নম্বরে উত্তর হবে। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য ½ একক, তির্যক উচ্চতা 2L একক হলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর ইন্টু r/4 প্লাস এল। কোথায় আছে সেটা? সেটা হচ্ছে তোমার বি নম্বরে উত্তর আছে। এরপরে বিবৃতিগুলি সত্য না মিথ্যা সেটা তোমাকে বলতে হবে। তাহলে প্রথম যে বিবৃতি সেটা কি?
হ্যাঁ, আমরা এখানে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অর্ধেক উচ্চতা দ্বিগুণ করালে শঙ্কুটির আয়তন একই থাকবে। এই বিবৃতিটা মিথ্যা, আমি মিথ্যার জন্য ক্রস চিহ্ন দিই। তারপরে পরের বিবৃতি, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। হ্যাঁ, তাহলে উত্তরটা বিবৃতিটা সত্য, এখানে আমরা এটাকে টিক চিহ্ন দিই। এরপর শূন্যস্থান পূরণ করি। এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ এসি এবি বাহুকে অক্ষ করে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ব বৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ হবে কত? তার ব্যাসার্ধ হবে উৎপন্ন হয় তার ব্যাসার্ধ বিসি। তারপরে যদি আমরা দেখি, তারপর এটা কি আছে তোমার 2 নম্বর, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা হবে তোমার উচ্চতা 3v/a একক। উত্তর হবে 3v/a একক। এই যে এখানে 3v/a একক, এই উত্তরটা তোমরা লিখে দিবে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, একটি লম্ব বৃত্তাকার চোঙ ও লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও তাদের উচ্চতা সমান হয় তাদের আয়তনের অনুপাত। তাদের অনুপাত 3:1। এই যে এই অনুপাতটা 3:1 কীভাবে আসলো সেটা কিন্তু আমি প্রতিটা অঙ্ক দেখিয়ে দিয়েছি, তোমরা ভালো করে দেখবে। এরপরে চলে যাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে, আর মাত্র 5টি অঙ্ক, লাস্টের যে অঙ্কগুলো। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার, আয়তন 100 পাই ঘন, শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত লিখি। তাহলে ধরি শঙ্কুটির ব্যাসার্ধ আর, তাহলে 1/3 পাই আর স্কোয়ার আয়তনের সূত্র ধরে এখান থেকে আর এর মান অনায়াসে বের হয়ে গেল 5 সেন্টিমিটার। এরপরে আমরা পরের প্রশ্ন যাব, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। এই প্রশ্নগুলি তোমাদের 2 মার্কের প্রশ্ন হিসাবে আসে। ক্ষেত্রফল √5 গুণ শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত কত তা লিখি। ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ, তাহলে পাই আর এল সমান মান √5 পাই আর স্কোয়ার। এখান থেকে এল এর মান √5 আর, তাহলে এইচের মান হবে √L² - আর স্কোয়ার। মানটা বসে ক্যালকুলেশন করলে h/r সমান 2:1, তাহলে অনুপাতটা হবে 2:1। এরপর 3 নম্বর, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক, উচ্চতা এইচ একক হলে h/v এর মান কত লিখি। তাহলে ধরি শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ হচ্ছে আর একক, প্রশ্ন অনুযায়ী এ সমান পাই আর স্কোয়ার, অর্থাৎ এরিয়া সমান পাই আর স্কোয়ার, ভলিউম বা আয়তন ভি হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখন AH/V এগুলির মান বসিয়ে দেবো। এর মান পাই আর স্কোয়ার, এইচ এর মান এইচেই রাখলাম, আর এখানে ভি এর মান 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইচ কাটা গিয়ে টোটালি ক্যালকুলেশন করে পাই স্কোয়ার চলে যায়, শুধু 3টা উপরে উঠে যাবে, অর্থাৎ 3 হবে। তাহলে এর অনুপাত হবে 3:1। এরপরে 4 নম্বর, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যার মান সমান শঙ্কুটির উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্যের যথাক্রমে এইচ একক এবং আর একক হলে 1/h² + 1/r² এর মান কত লিখি। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যা মান সমান, কাজে প্রশ্ন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার সমান পাই আর এল। দুটোর সূত্র বসাবে, বসানোর পরে আর এইচ এর মানটা এখান থেকে বের করে আর স্কোয়ার এইচ স্কোয়ার ক্যালকুলেশন করে, মেন কথা হচ্ছে তোমার এখানে প্রথমে বর্গ করবে, বর্গ করার পরে তারপরে শুধু যোজন করে আলাদা করে নিয়ে, যেটা হচ্ছে যেমন r² ডিভাইডেড r² এইচ স্কোয়ার, আবার যোগ IC² ডিভাইডেড r² এইচ স্কোয়ার, তখন কিন্তু এই দুটো মান চলে আসবে, 1/9 হবে উত্তর। সর্বশেষ অঙ্ক যেটা, একটি লম্ব বৃত্তাকার চোঙ এবং লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 3:4, তাদের উচ্চতা অনুপাত 2:3, চোঙ এবং শঙ্কু আয়তন অনুপাত কত লিখো। চোঙ ও শঙ্কুর ব্যাসার্ধ 3r এবং 4r, যেহেতু অনুপাতটা 3:4 আছে, এই যে তোমাদের অনুপাতটা কত 3:4 আছে, এবং উচ্চতা যথাক্রমে এই যে 2h/3h, অর্থাৎ 2h ও 3h। তাহলে চোঙের আয়তন এবং শঙ্কুর আয়তন পাই r², এটা পাই r², এটা হবে ইন্টু 2h ইন্টু পাই r² ইন্টু 2h, অর্থাৎ এভাবে মানটা বসালে তাহলে অনুপাতটা কত আসে 9:8 হবে উত্তর, ঠিক আছে। তাহলে চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত 9:8। আশা করি তোমরা ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে সমস্ত অঙ্ক বুঝতে পারবে। তবে তোমরা ভিডিওটা শুরুর আগে সূত্রগুলি বারবার খাতায় লিখবে। পরিশেষে তোমাদের বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলি দেখছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।